রংপুরের তারাগঞ্জ হাটের জুতাপট্টিতে ছোট্ট একটি চৌকির ওপর বসে মনোযোগ দিয়ে জুতা সেলাই করছে 14 বছরের কিশোর জয় দাস। বয়সটা এখনো স্কুলের, হাতে থাকার কথা বই খাতা, কিন্তু ভাগ্য তাকে ঠেলে দিয়েছে বাবার পেশায়। গত 9 আগস্ট রাতে ভ্যান চোর সন্দেহে মব তৈরি হয়। উত্তেজিত জনতার গণপিটুনিতে নিহত হন বাবা রূপলাল দাস। একই ঘটনায় প্রাণ হারান রূপলালের জামাতা প্রদীপ দাসও। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে অন্ধকারে ডুবে যায় 5 সদস্যের সংসার। দাদি, মা আর 2 বোনকে বাঁচানোর দায় এখন কিশোর জয়ের কাঁধে। জয় জানায়, বাবার মৃত্যুর পর পড়াশোনা প্রায় থেমে গেছে। সে 9ম শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র ছিল। পড়াশোনা করে মানুষের মতো মানুষ হওয়ার স্বপ্ন ছিল তার, কিন্তু বাবা হারা পরিবারকে বাঁচাতে এখন জুতা সেলাই তার জীবনের একমাত্র ভরসা। তার ভাষায়, বাবা বেঁচে থাকলে হয়তো এত তাড়াতাড়ি সংসারের হাল ধরতে হতো না। এদিকে জয়ের মা মালতী রানীর ভরসা এখন একমাত্র ছেলে। তার কণ্ঠে শোনা যায় হাহাকারের সুর। যেমন ধরেন সংসারের অভাবের কারণে আর কি বাচ্চাটা মনে দুঃখ নিয়ে পড়াশোনার দিকে মন থাকার কারণেও কিন্তু তারপরেও পাচ্ছে না, অভাবের কারণে। এখন সংসার চালাবে না, লেখাপড়া করবে, এইটাই আর কি। ঘটনার পর এগিয়ে এসেছে সাধারণ মানুষ সহ স্থানীয় নেতারা, কিন্তু ঘটনার সময় কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি। পরিবারের সদস্যরা ভেঙে পড়েছে। তারা এমন নৃশংস হত্যাকাণ্ডের বিচার চায়। আসামিগুলো তো ধরেছেন, আমরা বিচার চাই, পুরো মাত্রা ফাঁসি চাই, আর আমরা কিছু চাই না। মব সৃষ্টির পর ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি থাকলেও তখন কোনো পদক্ষেপ নেননি তারা। এ বিষয়ে থানার দায়িত্বরত অফিসার বলে, এখন পর্যন্ত 6 জন আসামিকে তারা ধরতে সক্ষম হয়েছে। এখনো তদন্তের কাজ অব্যাহত আছে। আমাদের যে তথ্য প্রযুক্তি এবং বিভিন্ন মিডিয়া এবং লোকজনের মাধ্যমে যে আমরা তথ্যপত্রগুলো পেয়েছি, ভিডিও ফুটেজ পেয়েছি, তা যাচাই বাছাই করে আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা অভিযানগুলো চালাচ্ছি এবং যাতে মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়, মামলা তদন্তের জন্য ব্যাঘাত সৃষ্টি না হয়, আমরা সুন্দরভাবে চেষ্টা করতেছি যে আসামিগুলো ফাইন্ড আউট করে। এদিকে উপজেলা প্রশাসনও জয়ের কল্যাণে কাজ করছেন বলে জানান তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। ওনাদেরকে আমরা বলেছিলাম যে কর্মসংস্থান একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য, যদি কোনো সহযোগিতা লাগে আপনাদের ফ্যামিলির বিষয়ে সেটা আমরা করব, কিন্তু পড়াশোনা যাতে কোনো হ্যাম্পার না হয়। গণপিটুনিতে 2 জীবনের অবসান ঘটলেও থেমে যায়নি একটি পরিবারের সংগ্রাম। সেই সংগ্রাম এখন বহন করছে 14 বছরের জয়। যে বয়সে স্বপ্ন দেখার কথা, সেই বয়সেই বাস্তবের দায় তাকে অকালেই বড় করে দিয়েছে। ওয়াহিদা প্রান্তি, স্বদেশ প্রতিদিন।